বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আলাইহি ওয়া বারাকাতুহু। যার অর্থ আপনার উপর আল্লাহ শান্তি, বরকত ও করুণা বর্ষিত হোক। আজকের এই বিশ্লেষণে দুটি গুরুত্বপূর্ণ বিষয় একসাথে আলোচনা করা হবে। প্রথমত, হেফাজতে ইসলামের ১৩ দফা দাবির কোরআন হাদিস ভিত্তিক যাচাই, এবং দ্বিতীয়ত ২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনার আলোকে অন্ধ অনুকরণের ভয়াবহ পরিণতি। উভয় বিষয়ে শুধুমাত্র পবিত্র আল কোরআন ও সহিহ হাদিসের মানদণ্ডে চূড়ান্ত রায় দেওয়া হবে। প্রথম অংশ, হেফাজতের ১৩ দফার সংক্ষিপ্ত সারমর্ম। হেফাজতে ইসলামের ১৩ দফা দাবিগুলো মূলত রাজনৈতিক, আইনি এবং সামাজিক নীতিমালার একটি মিশ্রণ। এর মধ্যে কিছু বিষয় যেমন পর্দা প্রথা, মূর্তি অপসারণ, খতমে নবুয়াত সরাসরি কোরআন ও সুন্নাহ দ্বারা প্রমাণিত এবং তাওহীদের অংশ। কিন্তু কিছু দাবি যেমন কটূক্তির জন্য মৃত্যুদণ্ড বা ব্লাসফেমি আইন পবিত্র কোরআনের স্পষ্ট আয়াতের সাথে সরাসরি সাংঘর্ষিক। অন্যদিকে সংবিধান পরিবর্তন বা বন্দী মুক্তির মতো দাবিগুলো সম্পূর্ণ রাজনৈতিক, যার কোনো সরাসরি ভিত্তি ওহীতে নেই। এখন দাবিগুলো বিশ্লেষণ করা হলো। পর্দা প্রথা ও মূর্তি অপসারণ এবং খতমে নবুয়াত রক্ষার দাবি সরাসরি কোরআনের নির্দেশ। এগুলোর শ্রেণীবিন্যাস হল খাঁটি তাওহীদ। ব্লাসফেমি আইন বা কটূক্তির কারণে মৃত্যুদণ্ডের দাবিটি পবিত্র কোরআনের সরাসরি নির্দেশের সাথে সাংঘর্ষিক। সূরা আন-নিসা আয়াত ১৪০-এ আল্লাহ বলেন, যখন তোমরা শুনবে আল্লাহর আয়াতসমূহ প্রত্যাখ্যাত হচ্ছে এবং তা নিয়ে বিদ্রূপ করা হচ্ছে, তখন তোমরা তাদের সাথে বসবে না। সূরা আল-মুজাম্মিল আয়াত ১০-এ আল্লাহ বলেন, তারা যা বলে তাতে তুমি ধৈর্য ধারণ করো এবং সুন্দরভাবে তাদেরকে পরিহার করে চলো। সহিহ বুখারী হাদিস নাম্বার ৪৯০৫-এ প্রমাণিত যে মুনাফিকদের নেতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চরম অপমান করলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুদণ্ড দেননি। সুতরাং ব্লাসফেমি আইনের দাবির শ্রেণীবিন্যাস হল কোরআনের সাথে সাংঘর্ষিক। সংবিধান পরিবর্তন, বন্দী মুক্তি এবং এনজিও নিষিদ্ধের দাবিগুলো নিছকই রাজনৈতিক ও মানবসৃষ্ট প্রশাসনিক পদক্ষেপ। এগুলোর শ্রেণীবিন্যাস হল ভিত্তিহীন ও রাজনৈতিক। দ্বিতীয় অংশ, শাপলা চত্বর ও অন্ধ অনুকরণের বিশ্লেষণ। ২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনার আলোকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, কেন সাধারণ মানুষ কুরআন ও হাদিস না বুঝে অন্ধভাবে নেতাদের অনুসরণ করে রাজনৈতিক দাবার ঘুঁটিতে পরিণত হয়? এই প্রশ্নের উত্তর কুরআন ও সুন্নাহতে সুস্পষ্টভাবে রয়েছে। সংবাদ যাচাইয়ের বিষয়ে সূরা আল হুজুরাত আয়াত ৬-এ আল্লাহ বলেন, হে মুমিনগণ, যদি কোনো পাপাচারী তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে তবে তোমরা তা যাচাই করে নাও। নেতা বা আলেমদের অন্ধ অনুকরণের পরিণাম সম্পর্কে সূরা আল আহজাব আয়াত ৬৭-এ আল্লাহ বলেন, তারা বলবে, হে আমাদের রব, আমরা আমাদের নেতাদের এবং বড়দের আনুগত্য করেছিলাম, অতঃপর তারাই আমাদেরকে পথভ্রষ্ট করেছিল। সরাসরি ওহী অনুসরণের নির্দেশ সম্পর্কে সূরা আল আরাফ আয়াত ৩-এ আল্লাহ বলেন, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের প্রতি যা নাজিল করা হয়েছে তোমরা তার অনুসরণ করো এবং তাকে ছাড়া অন্য কোনো অলিদের অনুসরণ করো না। মুমিনের জীবনের মর্যাদার বিষয়ে সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার ৩৯৩২-এ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার দিকে তাকিয়ে বলেছেন, তুমি কতই না পবিত্র এবং তোমার সুবাস কতই না চমৎকার, তোমার মর্যাদা কতই না মহান। তবে সেই সত্তার শপথ যার হাতে মুহাম্মাদের প্রাণ, আল্লাহর কাছে একজন মুমিনের জান ও মালের মর্যাদা তোমার মর্যাদার চেয়েও অনেক বেশি। আলেমদের অন্ধ অনুকরণের ভয়াবহতা সম্পর্কে সুনান আত-তিরমিজি হাদিস নাম্বার ৩০৯৫-এ এদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, আমরা তো তাদের ইবাদত করতাম না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা কি আল্লাহর হালাল করা বস্তুকে হারাম এবং হারাম করা বস্তুকে হালাল করত না, আর তোমরা তা মেনে নিতে না? এদি বললেন, হ্যাঁ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটাই হলো তাদের ইবাদত করা, আলেম বা নেতাদের অন্ধ ভক্তি বা তাকলিদ করা। খ্রিস্টান ও ইহুদিদের বৈশিষ্ট্য। খ্রিস্টানরা তাদের যাজক এবং ইহুদিরা তাদের রব্বীদের কথাকে অন্ধভাবে ঐশী বিধান মনে করত। পবিত্র কোরআনের সূরা আত-তাওবার ৩১ নম্বর আয়াতে আল্লাহ এই মানসিকতাকে শিরক হিসেবে আখ্যায়িত করেছেন এবং এ থেকে মুসলিমদের কঠোরভাবে সতর্ক করেছেন। অন্ধ অনুকরণের পরিণতি সম্পর্কে সূরা আল বাকারা
আয়াত 166 আল্লাহ বলেন, যখন অনুসরণীয় ব্যক্তিরা তাদের অনুসারীদের প্রতি অসন্তুষ্ট হবে এবং তারা শাস্তি দেখতে পাবে আর তাদের মধ্যকার সব সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। যে শিক্ষা ব্যবস্থা সরাসরি কোরআন হাদিস বুঝতে না শিখিয়ে মাযহাব, তরিকত বা হুজুরের অন্ধ তাকলিদ শেখায় তা ওহীর মূলনীতির পরিপন্থী। সূরা আল জুমুয়া আয়াত 2 আল্লাহ বলেন, যিনি নিরক্ষরদের মধ্য থেকে একজন রাসূল পাঠিয়েছেন, যিনি তাদের কাছে তার আয়াতসমূহ তিলাওয়াত করেন, তাদেরকে পবিত্র করেন এবং তাদেরকে কিতাব ও হিকমা শিক্ষা দেন। এখন উভয় বিশ্লেষণের সম্মিলিত চূড়ান্ত রায় দেওয়া হল। পবিত্র আল কুরআন এবং সহিহ হাদিসের মানদণ্ডে সম্মিলিত বিচারে 3টি স্তম্ভ পাওয়া যায়। প্রথম স্তম্ভ হেফাজতের 13 দফায়, যা খাঁটি তাওহীদ, পর্দা প্রথা, মূর্তি অপসারণ এবং শেষ নবীর মর্যাদা রক্ষার দাবি সরাসরি কুরআনের নির্দেশ। দ্বিতীয় স্তম্ভ হেফাজতের 13 দফায়, যা কুরআন বিরোধী, ব্লাসফেমি আইন বা কটূক্তির কারণে মৃত্যুদণ্ডের দাবি কুরআনের ক্ষমার নীতি ও ধৈর্যের আদেশের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। তৃতীয় স্তম্ভ শাপলা চত্বরের মূল শিক্ষা, আলেম বা নেতাদের অন্ধ অনুকরণ ত্যাগ করে সরাসরি কুরআন ও সুন্নাহর অনুসরণই একমাত্র মুক্তির পথ। একজন মুমিনের জীবনের মর্যাদা পবিত্র কাবার চেয়েও বেশি। সুতরাং রাজনৈতিক স্বার্থে মুমিনের রক্ত ঝরানো আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ। পবিত্র আল কুরআন এবং সহিহ হাদিস অনুসারে চূড়ান্ত রায় হল, হেফাজতের 13 দফার কিছু অংশ খাঁটি তাওহীদ, কিছু অংশ কুরআন বিরোধী এবং কিছু অংশ নিছক রাজনৈতিক। অন্ধ অনুকরণের বিরোধিতা এবং সরাসরি কুরআন সুন্নাহর অনুসরণের আহ্বান সম্পূর্ণ খাঁটি তাওহীদের অন্তর্ভুক্ত। শাপলা চত্বরের ঘটনায় যে রক্ত ঝরেছে তার দায় তাদের নেতাদের উপর বর্তাবে, যারা মানুষকে কুরআন হাদিস না শিখিয়ে অন্ধ আবেগে পরিচালিত করেছে। এই সিদ্ধান্ত শুধু পবিত্র আল কুরআন ও সহিহ হাদিসের ভিত্তিতে কোনো আলেম, মাযহাব বা রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে নয়। ज़मीन व आसमां में शान तेरी, रहमत भी तेरी, मग़फ़िरत भी तेरी। सुब्हान अल्लाह या अल्लाह, ला इलाहा